শীত কিন্তু চলছে, কিন্তু কেক খাওয়ার মরশুম কিন্তু আমাদের এখনও শেষ হয়নি, আর আশা করি শেষও হবে না। আর কেক তো আমরা সবসময় খাই, কিন্তু শীতের সময় আমরা বেশি করে কেক খাই। তাই আজকে আমি তোমাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করছি, যা হচ্ছে মার্বেল কেক। তার জন্য আমি প্রথমেই কেকের মোলটা তৈরি করে নিলাম, আর এরপরে আমি ধীরে ধীরে কেকের জন্য যে যে জিনিসগুলো দরকার সেগুলো আস্তে আস্তে সাজিয়ে নেব। আমি প্রথমেই 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। মানে আপনাদের বাড়িতে যে কোনো যেই মাপটা আছে সেই মাপের একই মাপের নেবেন। আমি যেটা বলছি সেই মাপেরই নেবেন, হ্যাঁ? যে কেক সবসময় মাপে নেবেন। একটু মাপ যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কেকটা আমাদের অনেক সময় খারাপ হয়ে যায়। আমি কিন্তু অনেক আগে ট্রাই করে আমি কেক বানানো শিখেছি। অনেক জিনিস নষ্ট করেছি, কিন্তু এখন আস্তে আস্তে শিখে গেছি। প্রথমেই 1 কাপ ময়দা, তারপর হচ্ছে 1 টিস্পুন বেকিং পাউডার। এবার বেকিং পাউডারটা দেখুন আমি পুরো লেবেলে নিয়েছি। এইটা নিয়ে আর একটু 1 পিঞ্চ নুন নিয়ে নেব। এটাকে আমি চেলে নেব, হ্যাঁ? ময়দাও কিন্তু এমনি করেই নেবেন, একদম উপচে একদম চেপে চেপে কখনো নেবেন না। এবার 1 পিঞ্চ নুন নিয়ে নেব, নিয়ে এইগুলোকে ভালো করে একটু চেলে নেব। চেলে নেওয়ার পর মানে অনেকে যারা মনে করুন ভালো ভালো কেক বানায় বা কিছু, আমি তাদেরকে দেখেছি, তারা কিন্তু খুব সুন্দর করে, তাদের কেক তো প্রচণ্ড ভালো হয়, খেয়েওছি আমি। তারা কিন্তু 3 বার করে, প্রায় 2-3 বার করে 4 বার করে এই ড্রাই যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে না, এগুলোকে চেলে নেয়। তাহলে কি হয়, এর ভেতরে খুব হাওয়া ভরে যায় আর ভীষণ হালকা ফুসফুসে হবে কেকটা। এরপরে ওই 1 কাপ ময়দার জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় 85 গ্রাম বাটার। এবার আপনি যদি বলেন 85 গ্রাম বাটার সেটা আবার কেমন করে নেব? এইটা হচ্ছে একটা 100 গ্রামের বাটার কিনবেন, সেটাকে অর্ধেক করবেন, তাহলে কত হলো? 50। এবার 50 গ্রাম, বাকি 50কে অর্ধেক করলে কি হবে? 25। তাহলে ওইটাও নিয়ে নিলেন, 75 হয়ে গেল। এবার ওখান থেকে আর বাকি যেখানটা থাকে ওখান থেকে কিছুটা নিয়ে নিলেন। সে আপনারা বুঝতেই পারবেন, জানি আপনারা খুব বুদ্ধিমান, আপনারা এইসব হয়তো শিখিয়ে দিতে হবে না, তবুও আমি বললাম যে যদি এরকম হয় তাহলে এরকমভাবে নেবেন। আর একজনকে দেখুন, মানে এ না বাটারের গন্ধ, সব ডিমের গন্ধ পেয়ে গেছে না, এই আমার কাছেই দাঁড়িয়ে থাকবে, আর কোথাও কিচেন থেকে যাবে না, দাঁড়িয়েই রয়েছে। এবার ওর সামনে যদি আমি ক্যামেরা নিয়ে যাই তখনও কিন্তু সরে যাবে, জানি না, লজ্জা পায় হয়তো, হতে পারে। যাই হোক, এবার আমি এটাকে নিয়ে নিয়েছি। বাটারটাকে ভালো করে আমি কি করব না, একটু মানে বিটার দিয়ে বিট করে নেব। তার জন্য আমি যা যেরকম করে আপনাদের করে বিট করে নিলাম কিছুক্ষণ। এরপরে আমি একটু চিনি নিয়ে নিলাম। দেখুন যেই কাপের ময়দা নিয়েছিলাম সেই কাপে কিন্তু 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। তো চিনিটাকেও চেলে নেবেন। সবসময় ড্রাই জিনিসগুলোকে না সব চেলে নেবেন, তাহলে কেক কিন্তু খুব হালকা হবে। আর না হলে কেক একটা ডেন্স, মানে যখন আপনি কেক করবেন তখন দেখবেন কেকটা হয়তো নিচের দিকে দেবে গেছে, মাঝখানটা দেবে গেছে, পাশেরটা হয়েছে, এমনি হবে। কিন্তু আমি যেমন করে দেখাচ্ছি এমনি করে করবেন, কখনোই হবে না। এবার আমি ওই বাটারের সাথে চিনিটাকে নিয়ে একসাথে, মানে এটাকেও বিট করে নেবেন কিছুক্ষণ ধরে, দেখবেন একটা ক্রিমি একটা টেক্সচার চলে আসবে। যখন করতে থাকবেন দেখবেন চলে আসবে। আর কেক, সত্যি বলছি, কেকটা যে কোনো প্লেন কেক করুন, যাই কেক করুন, আমাদের ঘরে চায়ের সাথে খান, টিফিনে খান, বাচ্চাদের টিফিনে দুটো দিয়ে দিলেন। আর আমরা যদি বাইরে থেকে কিনেও আনি, কিন্তু ওইগুলো তো অল্প একটু কেক থাকে, তারই দাম নেবে হয়তো 25 টাকা, 30 টাকা, 35 টাকা, এরকম দাম নিয়ে। স্লাইস কেকগুলো আমরা তো একদিনেই খেয়ে ফেলবো। এগুলোও অবশ্য বানালে একদিনেই খেয়ে ফেলি, আর কি বলবো, মানে কেক টেক বানিয়ে আপনি কোথাও লুকিয়েও রাখতে পারবেন না, কোথায় আছে করে খেয়ে নেবে বাচ্চারা, নিজেরাও খেয়ে নিই। যাই হোক, এইভাবে 2-3 বার করে আমি এটা করে নিয়েছি। 2 বার করে করবেন চিনির সাথে, যাতে বাটারটা পুরো মিক্স হয়ে যায়। এরপর আমি ওই 1 কাপ ময়দার জন্য 3টে ডিম নিয়ে নিয়েছি। যদি খুব ছোট ডিম হয় তাহলে আপনারা 4টে ডিম নেবেন, আর মোটামুটি যেই সাইজটা আসে, ডিমগুলো যেই সাইজের আসে না, 3টে ডিম নিলেই হয়ে যাবে। ডিমের সাদা আর এটা আমি আলাদা করে নেব, কুসুমটা। এবার দুটো সবকটা আলাদা করে নিয়েছি। এভাবে
নিয়ে কি করব, আমি এই কুসুমটাকে ওই যেটা চিনি আর ময়দারিটা করেছি ওটার সাথে মানে করে নেব, বিট করে নেব একসাথে। এগুলো একটু ধীরে ধীরে করবেন। দেখুন আমার এক ফোঁটা একটু কুসুম পড়ে গেছিলো, যাই হোক ধীরে ধীরে করতে হবে। তাহলে কুসুম এইভাবে দুটো ডিমের দুটো যে সেল আছে, সেলের মধ্যে এরকম করে নেড়ে 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 করে নেবেন। হয়ে গেল। এবার আমি কুসুমটা 3টে কুসুম একসাথে দিয়ে দিলাম আর সাদাটাকে আলাদা করে রেখে দিলাম। এবার কুসুম দিয়ে ওইটাকে দিয়ে ওইটাও বিট করে নেব, ভালো করে করে নেব যাতে কুসুমটা পুরো আমার ময়দা আর এই ময়দা বলছি আমার চিনি আর বাটারের সাথে একদম ভালো করে মিক্স হয়ে যায়। আর দেখবেন একটা হালকা একটা কালারও পুরো চেঞ্জ হতে থাকবে, যত আপনি করতে থাকবেন দেখবেন এই ব্যাটারটার কালারটা পুরো চেঞ্জ হতে থাকবে, লাইট লাইট কালার, একদম লাইট হালকা লাইট কালার চলে আসবে। এরপরে এটাকে আমি বেসিক্যালি এগুলো কি কেন করা হয় বলুন তো, ডিমে মানে কেকের ভেতরে না হাওয়া ভরার জন্য, একটা হালকা কেক হবে, ফুসফুসে হবে, স্পঞ্জি হবে, এই জিনিসগুলো এই কারণে করা হয়। দেখুন এটা যে কেন আমি কুসুম মানে এই সাদাটা করছি, সাদাটা তো আসলে হাওয়াই কেকের ভেতরে একটা স্পঞ্জ জিনিস আসবে না, এমন শক্ত দেখুন এইটা পুরো এরকম, আর আপনি সাইড করলেও এটা পড়বে না, পুরো শক্ত হয়ে গেছে, এটা দেখতে পাবেন করলে। আর যদি বাই চান্স একটু নড়াচড়া করে সেটা কিছু হবে না, অনেক সময় বাটিটা যদি একটু থাকে। এর মধ্যেই আমি কি করেছি না, আমার ওভেনটাকে প্রিহিট করব। আমি দেখেও নিন, আমি একটা আপনাদের মাইক্রোওভেনে একটা পাওয়ার বাটন আছে, মাইক্রোওয়েভ পাওয়ার মানে কনভেকশন, ওটাকে আমি 160 ডিগ্রি দিয়ে প্রিহিট করতে বসালাম। এইভাবে আমি যে ময়দাটা চেলে রেখেছিলাম না প্রথমে, ময়দা বেকিং পাউডার, সেটা আরেকটা কথা আমি এটা বলতে ভুলে গেছি, আমি একটা জিনিস ভুল করেছি, ভ্যানিলা এসেন্সটা দিইনি। ভ্যানিলা এসেন্সটা কিন্তু আপনারা যখন আমি কেক মানে বাটার চিনি এগুলো করছিলাম না, ওই সময় ভ্যানিলা এসেন্স দিয়ে দেবেন, 1 চামচ ভ্যানিলা এসেন্স দেবেন, আমি দিতে ভুলে গেছিলাম। এবার ধীরে ধীরে আমার শুকনো যে ময়দাটা আমি করেছি মানে মেশাচ্ছি, ধীরে ধীরে মেশাবেন না, একবার দুবার তিনবারে মেশাবেন। মেশানো আমার হয়ে গেল 2-3 বারে। এবার আমি যেই ডিমের সাদাটা যেটা নিয়েছিলাম, যেটাকে আমি বিট করে রেখেছিলাম, ওইটাকে ধীরে ধীরে প্রথমে একটুখানি দেবেন, আস্তে করে ওটার সাথে মেশাবেন, তারপরে সেকেন্ডবারে পুরোটা দিয়ে মিশিয়ে নেবেন। কিন্তু খুব যেন এরকম হয় না যে যেমন আমি চপ বানাচ্ছি, বেসন ঘাটাং 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 করে বেসন গুলছি, ওই ধরনের যেন না হয়, খুব হালকা হাতে বানাবেন যাতে কেকটা একদম হালকা হয়। এরপরে যেহেতু আমি মার্বেল কেক বানাবো সেহেতু অর্ধেক অর্ধেক করে নিচ্ছি আমার ব্যাটারটাকে, আর এর ভেতরে আমি একটু চকলেট মানে কোকো পাউডার মিশিয়ে দেবো 2 চামচ। কোকো পাউডারটা আমি এবার এটার সাথে মেশাবো, মিশিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করবো। আর যখনই আপনি আরেকটা জিনিস, যখনই কোকো পাউডারটা মেশাবেন তখন কিন্তু দেখতে পারবেন ওই ব্যাটারটা একটু শক্ত লাগছে, আপনার নাড়াতে কষ্ট হচ্ছে, তখনই একটু দুধ দিয়ে দেবেন। হ্যাঁ, কেন, যেহেতু কোকো পাউডার মিশিয়েছেন সেহেতু একটু ব্যাটারটার হেরফের হয়ে যাবে এই ব্যাটারটার মধ্যে, তখন সামান্য দুধ ঢেলে দেবেন, তাহলেই দেখবেন আবার একটা স্মুথ হয়ে যাবে। আমি যেইগুলো বলছি সেগুলো মেপে মেপে যদি আপনি করেন, আর ভীষণ হালকা হাতে করবেন, একদম যখন এই মিক্সটা করবেন না বিটার ইউজ করবেন না, খুব জোরে জোরে একটা চালাবেন, হাতে হালকা হাতে করে নেবেন। হয়ে গেল, এটাও হয়ে গেছে। এটার মধ্যে না আমি না আসলে এখন আমি মিশিয়েছিলাম ভ্যানিলা এসেন্স, কেন ভ্যানিলা এসেন্সটা না দিলে কেকের সুন্দর গন্ধটা বেরোয় না। আর এটা তো মানে আগেই তো এটা বলেছিলাম বা আপনারাই করে রাখবেন, যাই হোক কেকের মোলটা তৈরি করে রাখবেন। এবার কেকের মোলটা নিয়ে এবার আস্তে আস্তে আমি অনেক রকম করে, যেহেতু মার্বেল কেক করছি আমি কোনো অত ডিজাইন করিনি, আমি এমনি এটা একটা হোয়াইটটা দিয়েছি, চকলেটটা দিয়েছি, এমনি করে নিয়েছি। অনেকে আছে যে কিছুটা হয়তো আমার কাছে নেই ও ধরনের চামচ, হাতা টাইপের স্কুপ টাইপের জিনিস নিলেন, নিয়ে একটুখানি দিলেন, হোয়াইটটা দিলেন, একটু চকলেট দিলেন, একটু হোয়াইট দিলেন, একটু চকলেট দিলেন, এরকম করে একটা মানে একটা সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করতে পারেন।
আমি ওরকম করে একদিন আপনাকে দেখাবো। আজকে আমি এমনিভাবেই করেছি, আমার যেভাবে মনে হয়েছে, কিন্তু হয়ে যাচ্ছে, ডিজাইন কিন্তু চলে আসবে। আপনারাও যেরকমভাবে করতে পারেন দেখবেন লাস্টে ডিজাইন চলে আসে। এবার পুরো হোয়াইটটা দিয়ে দিই, চকলেটটা পুরো দিয়ে এবার কেকটাকে পুরো ওপরের দিকে একটু প্লেন প্লেন করে দেবো, একটু ড্যাব 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 করে, যাতে ভেতরে মানে কোনো ফাঁকা বা কিছু জায়গা না থাকে, তাহলে কেকটা মাঝখান দিয়ে ফাঁকা হয়ে গেল, হয়তো এরকম হয়ে গেল, তখন ভালো লাগবে না। এরপরে আমার মাইক্রোওয়েভ প্রিহিট হয়ে গেছে। এবার মাইক্রোওয়েভটা যখন এরকম প্রিহিট হয়ে গেছে বন্ধ হয়ে যাবে, যখনই খুলবেন মাইক্রোওয়েভ কিন্তু বন্ধ হয়ে যাবে, কোনো কিন্তু ওখানে টেম্পারেচার কিছু থাকবে না। এবার আপনি সেট করবেন টেম্পারেচারটা, এবার সঙ্গে সঙ্গে দিয়েই কিন্তু বন্ধ করবেন। এবার আপনি প্রথমে ক্যান্সেল করবেন, ক্যান্সেল করলাম, করে আবার মাইক্রোওভেন ওই যে কনভেকশনে গেলাম, দিয়ে এখানে আমি টেম্পারেচার সেট করছি 160 দেবো, উঠে দেবেন না, কেন পুড়ে যেতে পারে ঠিক তাড়াতাড়ি। এখানে আমি 30-35 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। আপনি এখানে 40 মিনিট দিতে পারেন, 30 মিনিট থেকেই আপনি দেখতে থাকবেন যে কেকটা হয়েছে কিনা। আমি একটু দিয়ে দিলাম, আর দেখবেন ইংলিশে চলে আসবে কুক, আর এইটা হচ্ছে মানে কনভেকশন, এই দুটো লেখা বুঝতেই পারবেন যে কনভেকশনে কুক হচ্ছে। তা এটা আমার 30 মিনিটের মধ্যে হয়ে গেছিলো। তারপরে আমি দেখুন নামিয়ে নিয়েছি। উপরটা একটু ফেটে গেছে, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। পুরো দেখুন এবার আমার, হ্যাঁ এটা দেখলেই বুঝতে পারবেন একদম ক্লিন বেরিয়েছে আমার, দেখেছেন কিছু নেই। আপনি একবার দেখে নেবেন, আপনারাও যদি দেখেন ক্লিন না, আর একটু 2 মিনিট 1 মিনিট করে নেবেন। আশা করি 25-30-30-এর পর বেশি লাগে না, কিন্তু অনেকক্ষণ আবার রেখে দেবেন না, যদি দেখেন বাই চান্স হিসেবে হয়নি রেখে দেবেন না, কিন্তু 1 মিনিট দেবেন, ঠান্ডা হলে হয়ে যাবে। যাই হোক, হয়ে গেছে আমার কেক দেখুন। এইবার আমি কেকটাকে একটু ঠান্ডা হতে দেব, ঠান্ডা হয়ে যাওয়ার পর কেক কাটবেন, নাহলে কেক কিন্তু গরম অবস্থায় কাটবেন না, কেক মানে হয়ে যাবে, ভেঙে যেতে পারে। এবার আমি আস্তে আস্তে কেকটা কেটে নেব। খাওয়ার কিন্তু টেস্ট কিন্তু একটুও বাজে হয়নি, খেতেও খুব সুন্দর হয়েছিল, সফট কেক একেবারে। আর কেক না যখন কাটবেন, চাকুটা যে ছুরি দিয়ে কাটবেন না, কেকের ছুরিটা কিন্তু একটু অন্য হওয়া উচিত, যেরকম একটু এরকম দাঁত দাঁত ছুরি থাকে না, করাত করাত মতন, ওগুলো দিয়ে প্লেন দিয়ে কাটবেন না। আমার কাছে নেই যদিও, এটা আছে, এটা দিয়ে কেটেছি। দেখুন দেখুন কোনো ডিজাইন দিইনি, কিন্তু এমনি হয়ে গেছে, হয়ে যাবে, সেজন্য কোনো চাকরি করতে হবে না, চিন্তা করতে হবে না। চলুন তাহলে আজকে এভাবে কেকটা বানিয়ে ফেলুন, আর যদি বানান তাহলে অবশ্য করে আমার কমেন্টে একবার লিখবেন। আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করে দিন, আর একটা করে কমেন্ট লিখে দিন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন। আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।